ভোরের প্রথম আলো যখন আলতো করে ছুঁয়ে যায় নগরের জানালা, বাতাসে ভেসে আসে এক নতুন দিনের গান। পুরনো বছরের ক্লান্তি মুছে রঙিন স্বপ্নে সাজিয়ে তোলে নতুন সকাল। ঢাকের তালে, রঙিন আলপনায় আর মানুষের হাসিতে ফিরে আসে চিরচেনা সেই অনুভূতি। পহেলা বৈশাখ এ যেন সময়ের বুক থেকে তুলে আনা এক নতুন সূচনা, যেখানে প্রতিটি হৃদয় বলে ওঠে আবার শুরু হোক নতুন করে। এই চিরচেনা ঐতিহ্যকে ধারণ করে পহেলা বৈশাখ উদযাপন করেছে বসুন্ধরা স্পোর্টস সিটির ইয়োগা সেন্টার। মঙ্গলবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার ব্যাংক এশিয়া মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি, যা গিয়ে শেষ হয় বসুন্ধরা আই হাসপাতালে। র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছিল বৈশাখের রঙে রাঙানো পোশাক আর উৎসবের উচ্ছ্বাস। সকাল ৯টায় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ইয়োগা সেশন। সুস্থতা আর মানসিক প্রশান্তির বার্তা নিয়ে শুরু হয় নতুন বছর। একটা সুন্দর সাংস্কৃতিক জীবন আমরা এখানে পাচ্ছি এবং শারীরিক সুস্থতাও পাচ্ছি, যেটা আমাদের এই বয়সে এসে বাঁচার জন্য প্রয়োজন, সেটা আমাদেরকে বসুন্ধরা গ্রুপ সুযোগ করে দিয়েছে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে বলবো যে আমরা ইয়োগা সবার মঙ্গল কামনা করতেছি। আমরা ইয়োগা কমিটি থেকে সবাইকে মানবতা এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এরপর ৯:৩০টায় আয়োজন করা হয় বাঙালির চিরায়ত খাবার পান্তা ভোজ। বিভিন্ন ভত্তা আর ঐতিহ্যবাহী এই স্বাদের আয়োজনে যেন ফিরে আসে গ্রামীণ বাংলার ঘ্রাণ। আজকে যে আমরা নববর্ষে যে র্যালি করলাম, যে একটা প্রোগ্রাম করলাম, ছোট হোক আর বড় হোক, এটার পিছনে আমাদের বসুন্ধরা গ্রুপের হাত আছে। ওনারা আমাদের সহযোগিতা করছেন, এজন্যও ধন্যবাদ। নববর্ষে সবার জীবনে আসুক শান্তি, আর নতুন করে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, করছি, উজ্জীবিত হচ্ছি, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে ওঠে। সবশেষ সকাল 10টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা চলে দুপুর 1টা পর্যন্ত। গান, নাচ আর পরিবেশনায় মুগ্ধ হয় উপস্থিত দর্শকরা, যেখানে ফুটে ওঠে বৈশাখের রং আর বাংলার আত্মা। পুরনো সব ক্লান্তি ভুলে নতুন স্বপ্নে পথ চলার অঙ্গীকার নিয়েই আসে পহেলা বৈশাখ। এই উৎসব মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আমাদের শিকড় এই মাটিতে, আমাদের শক্তি আমাদের সংস্কৃতিতেই। শুভ নববর্ষ। ফারিজুল ইসলাম, ডেইলি সান।